এভাবে বাসায় জাম্বুরা মাখাইয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে। তো চলুন দেখে আসি কিভাবে মাখালাম। তো প্রথমে জাম্বুরাটার দুই পাশ কেটে নেব। তো কাটার পরে এই পাশ কাটা হলে আর এক পাশ কেটে নেব। তো যত সময় জাম্বুরার লাল অংশ না বেরোবে তত সময় কাটবো। তারপরে চারপাশে এরকম ফালা ফালা দিয়ে এগুলো সুন্দরভাবে সারাই নেব। এবার যেটা করতে হবে, জাম্বুরার গায়ে যে সাদা অংশ লেগে আছে এটা সুন্দরভাবে পরিষ্কার করতে হবে, কারণ এটা কিন্তু অনেক তিতো হয়। তো জাম্বুরার সাদা অংশ আমি সারাই নিচ্ছি ভালোভাবে। তো হাত দিয়ে হচ্ছে না, তো আমি ছুরি দিয়ে সুন্দরভাবে সাদা অংশ পরিষ্কার করে নিচ্ছি, যাতে করে জাম্বুরা তেতো না হয়। তো এটা সাদা অংশটা হয়ে যাওয়ার পরে আমি সুন্দরভাবে হাত ধুয়ে তারপরে কিন্তু আমাকে জাম্বুরা এড়াতে হবে। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কালার হয়েছে, জাম্বুরা অনেক সুন্দর পাকছে। আর পাকা জাম্বুরার কালারটা একটু বেশি ভালো হয়। দেখতেই পাচ্ছেন অনেক বড় একটা জাম্বুরা। তো প্রথমে আমি একটা প্লেটের উপরে জাম্বুরা এইভাবে এড়াইয়ে নেব, একটা একটা করে সুন্দরভাবে এড়াইয়ে নিব। তারপরে এড়ানো হলে আমি মাখাবো। তো দেখতেই পাচ্ছেন গাইজ, আমি জাম্বুরাটা সুন্দরভাবে এড়াচ্ছি। তো এড়ানো শেষ হয়ে গেছে। তো আমি এখন প্লেটে দেখতে পাচ্ছেন এখন নেব দুইটা কাঁচামরিচ। কাঁচামরিচ অল্প দিবেন, কারণ কাঁচা জাম্বুরাতে কিন্তু অল্প একটু ঝাল হলেই অনেক বেশি ঝাল লাগে। অল্প একটু সরিষার তেল দেবেন, আর দিয়ে নেবেন অল্প একটু লবণ। তো সব কিছু দেওয়ার পরে মরিচ, তেল আর লবণ সুন্দরভাবে মাখাই নিব। তো মাখানোর পরে এটা যখন ভালো মতো মাখানো হবে তারপরে আমি জাম্বুরার সাথে মাখাবো। তো এখন হয়ে গেছে, এখন আমি জাম্বুরা দিয়ে মাখাচ্ছি। তো এইভাবে মাখাইয়ে ঘরোয়া পদ্ধতিতে খাইতে কিন্তু অনেক সুস্বাদু লাগে। তো ফাইনালি কিন্তু আমার মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো খেতেও অনেক বেশি মজা হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই